নমস্কার, আমি পলাশ বিশ্বাস। বেঙ্গল লিগাল হাউস ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে, এবং ভিডিওর টপিক ক্যালকাটা ইউনিভার্সিটির যে ল এন্ট্রান্স এক্সাম নেয় প্রত্যেক বছর, সেই ল এন্ট্রান্স এক্সাম এই বছর মানে 2025 সালে কোন মাস নাগাদ বা কবে হতে পারে। দেখো, এই মুহূর্তের মানে সবথেকে বড় কোয়েশ্চেন হলো এটা, কারণ ইতিমধ্যে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা কলেজ কিন্তু প্রায় অলমোস্ট অ্যাডমিশন শুরু করে দিয়েছে, অ্যাডমিশন প্রসেস শুরু করে দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স দিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট পাইনি। তো আজকের আমি তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেব, যাতে তোমরা জানতে পারো যে ইউনিভার্সিটি কোন টাইমে ফর্ম দিয়ে থাকে বা এক্সাম কোন টাইমে হতে পারে। দেখো, বিগত যদি তোমরা দুটো বছর দেখে থাকো, মানে 2023, 2024, 2023 সাল, 24 সাল, এই দুটো বছরে কিন্তু আমরা যদি দেখি অগাস্ট মাসে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম কিন্তু নিয়েছে। 2023 সাল তুমি দেখো, 2023 সালে অগাস্ট মাসের 6 তারিখে এক্সাম হয়েছে, এবং 2024 সালে অগাস্ট মাসের 18 তারিখে এক্সাম হয়েছে, 18th of August। এবারে আজকে আমি ভিডিও বানাচ্ছি আজকে জুলাই মাসের 16 তারিখ। এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম কোনো নোটিফিকেশান কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাইনি, ফর্ম ফিল আপ নোটিফিকেশান বা এক্সাম রিলেটেড কোনো নোটিফিকেশান আমরা কিন্তু এখনও পর্যন্ত পাইনি। তো এবারে নোটিফিকেশানটা কবে নাগাদ বাড়ায় এবং কবে এক্সামটা হওয়ার চান্সেস আছে। দেখো, বেসিক্যালি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এই জুলাই মাস নাগাদ কিন্তু নোটিফিকেশান বের করেও দেয়, এবং এই জুলাই মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপের জন্য কিন্তু তারা পোর্টাল খুলে দেয়। এবারে ব্যাপারটা হচ্ছে এটা, যদি আজকে 16 তারিখ আমরা যদি ধরেই নিই যে এই মাসে ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিফিকেশান দিয়ে থাকে, ফর্ম ফিল আপ যদি শুরু করে থাকে এন্ট্রান্স এক্সামের জন্য, কবে নাগাদ এক্সাম হতে পারে। দেখো, এই এক্সাম ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে বা নোটিফিকেশান ডেট থেকে শুরু করে এক্সাম হওয়া পর্যন্ত প্রায় 1 মাসে একটা গ্যাপ পিরিয়ড কিন্তু থাকবে। কেমন ধরনের, আমি যদি ধরেই নিই আজকে 16 তারিখ, কাল 17 তারিখ যদি ইউনিভার্সিটি নোটিফিকেশান দেয় যে ক্যালকাটা ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ শুরু হবে এই তারিখ থেকে, নোটিফিকেশান দেওয়ার প্রায় 3 থেকে 4 দিন পর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়। এখন ফর্ম ফিল আপের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু মিনিমাম তোমাদেরকে 15 ডেজের টাইম দেবে, 15 দিন। তাহলে 15 দিন যদি তোমরা টাইম পাও, 15 দিন পরে তোমরা ধরে রাখতে পারো তার ঠিক 3 থেকে 4 দিন পর তোমরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য ইউনিভার্সিটি প্রায় 4 থেকে 5 দিন সময় দেবে, এবং তারপরে কিন্তু ইউনিভার্সিটি এক্সামের ডেট দেবে। তো এই যে গোটা পুরো প্রসেসটা, এটা কিন্তু প্রায় 1 মাস কিন্তু টাইম লেগে যায়, মানে একদম নোটিফিকেশান বেরোনো থেকে শুরু করে এক্সাম হওয়া পর্যন্ত। তাহলে যদি আমি ধরি আজকের 16 তারিখ, এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো রকম কোনো নোটিফিকেশান দেয়নি, তাহলে আমরা এটা ধরতেই পারি যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে ল এন্ট্রান্স এক্সাম প্রত্যেক বছর নেয়, অগাস্ট মাসে নেয়, এই বছর কিন্তু অগাস্ট মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে কিন্তু এক্সাম হওয়ার চান্সেস খুবই কম। এক্সাম হতে পারে অগাস্ট মাসের 3rd উইক নাগাদ, বা এটাও হতে পারে অগাস্ট মাসের লাস্ট উইকও চলে যেতে পারে। এইবার একটা খুব কমন কোয়েশ্চেন আসতেই পারে, যদি অগাস্ট মাসে এক্সাম না হয়ে থাকে তাহলে কি ইউনিভার্সিটি এবছর এক্সাম নেবে না? তার কারণ আমরা এবারে দেখেছি যে এবারে কিন্তু প্রায় কলেজে কিন্তু অ্যাডমিশন লেট করেই হয়েছে। তো যদি অগাস্ট মাসে এক্সাম না হয়ে থাকে তাহলে কি হবে? তো বেসিক্যালি দেখো, এই কোয়েশ্চেনটা অনেকের মধ্যে আছে, যদি অগাস্ট মাসে যদি এক্সাম না হয় হয়তো ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম নেবে না, এটা অনেকেই বলছে হয় এই বছরের জন্য। বাট দেখো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কেন ভুল কথা? কারণ আমরা যদি বিগত বছরগুলো থেকে তাকিয়ে থাকি, আমি একটা সালের কথা জাস্ট বলতে চাই, সেটা হলো 2020 সাল। 2020 সাল এমনই একটা সাল যে সালে কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়েছিল ডিসেম্বর মাসে। ইউনিভার্সিটি তখন কোভিড টাইম চলছিল এবং বেশ কিছু সমস্যা থাকার কারণে ইউনিভার্সিটি কিন্তু ডিসেম্বর মাসে গিয়েও কিন্তু এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে। তো যারা ভেবে থাকতো যে অগাস্ট মাস যদি পেরিয়ে যায় সেক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম হবে না, কোনো চান্সেস নেই, সেখানে হাই সেকেন্ডারি মেরিট বেসিস অ্যাডমিশন হবে 2021 এবং 2 এর মতো, তাহলে এটা ভুল ভাবছো। ইউনিভার্সিটি চাইলে কিন্তু সেপ্টেম্বরেও এক্সাম নিতে পারে, অক্টোবরেও এক্সাম নিতে পারে, এমনকি ডিসেম্বরে গিয়েও নিতে পারে। তো যারাই প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো তারা কিন্তু প্রিপারেশান ভালো করে নাও, কারণ এক্সাম হওয়ার চান্সেস কিন্তু সব থেকে বেশি, এবং অগাস্ট মাসে যদিও না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে হওয়ার চান্স বেশি। তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, আর ভিডিওটা শেয়ার করে দিও,